এই কোর্সটা এনরোলমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এক একটা মিনিট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও 20-25টা আপলোড করতে পারতাম। তাতে কি হতো, তোমাদের শুধু টাইম ওয়েস্ট হতো, কোনো লাভ হতো না। কিন্তু গাইস, আমি তোমাদের এক একটা মিনিটের ভ্যালু আমি বুঝি। আমি যতটা সংক্ষেপে সম্ভব এবং যতটা সহজে সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি তোমাদেরকে একদম ডিটেলসে পুরো জিনিসটা শেখাবো এবং খুব সহজে শেখাবো, খুব সিম্পলভাবে শেখাবো। তো গাইজ, ওই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটা পেন এবং একটা খাতা নিয়ে বসে যাও। এতে কি হবে, আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো তোমরা নোট করতে থাকবে। তাতে তোমার এই ভিডিওটা আর নেক্সট টাইম আর দেখা লাগবে না। এই একবার দেখার পরে তুমি প্রত্যেকটা পয়েন্ট যদি নোট করে নিতে পারো, তাহলে জাস্ট ওই পয়েন্টগুলোর ভিত্তিতে তুমি তোমার কোর্স কাল থেকেই লঞ্চ করতে পারবে। এবং যদি তুমি পয়েন্টগুলো মিস করো, তাহলে তোমার বারবার দেখতে হবে, এতে তোমার টাইমটাই ওয়েস্ট হবে, আর কিচ্ছু হবে না। তো ওই জন্য গাইজ, সবার প্রথমে একটা খাতা এবং একটা পেন নিয়ে রেডি থাকো। এবার আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো সবাই রেডি তো? চলো ভিডিওটা শুরু করি। দেখো, সবার প্রথমে তোমাকে নলেজ গেইন করতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম পয়েন্ট, তুমি লিখে রাখো, নলেজ গেইন করতে হবে। কোন বিষয়ে? দেখো, যেটা তোমার ইন্টারেস্ট, সেটা হতে পারে ভিডিও এডিটিং, সেটা হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা হতে পারে ওয়েবসাইট ডিজাইনিং। অর্থাৎ গাইস, তোমার যেটা ইন্টারেস্ট, যেটা তোমার বেশি ভালো লাগে, সেই টপিকে ডিপ নলেজ নাও, একদম ডিপ নলেজ। ডিপ নলেজ কেন নিতে বলছি? তাতে কি হবে, তুমি পুরো জিনিসটা ভালোভাবে বোঝাতে পারবে তোমার অডিয়েন্সকে, তোমার যারা কাস্টমার হবে, তুমি যাদের কাছে তোমার প্রোডাক্টটা সেল করতে চাইছো, তাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারবে। ওই জন্য গাইস, সবার প্রথমে যে কোনো একটা টপিকে একদম ডিপ নলেজ নাও। সেটা ইউটিউব থেকে তোমরা ফ্রি নলেজ পেয়ে যাবে। ওখান থেকে ডিপ নলেজ নিয়ে তারপরে তোমার কোর্সের ভিডিও বানানো শুরু করো। সবার প্রথমে ডিপ নলেজ নাও। এবার যখন তোমার নলেজ নেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার তুমি কি করবে? নেক্সট প্রসেস, তোমাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তোমাকে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি চাইলে ভিডিও বানিয়ে তোমাদেরকে শুধু টাইম ওয়েস্ট করতে পারি, কিন্তু আমি চাইছি না তোমাদের টাইম ওয়েস্ট হোক। তো সবার প্রথমে তুমি ইউটিউবে চলে যাবে। আমি যে কিওয়ার্ডটা বলছি, এই কিওয়ার্ডে তুমি সার্চ করবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2024। দেখো, এখানে অটোমেটিক কিওয়ার্ড চলে এসেছে। জাস্ট যে কোনো একটা কিওয়ার্ডের উপর ক্লিক করলে তোমার সামনে দেখো এরকম ফ্রি অনেক ভিডিও চলে আসবে। তো তোমরা যে ভিডিওটা তোমরা দেখবে, মানে যে ভিডিওটা তোমরা দেখবে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, সেটা কতদিন আগে আপলোড হয়েছে সেটা দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো যে ভিডিওটা আপলোড করেছে, এটা 9 দিন আগে আপলোড হয়েছে। ঠিক এইরকম 4 সপ্তাহ আগে আপলোড হয়েছে। এইভাবে যত রিসেন্ট ভিডিও হবে ততই ভালো, কেননা ইউটিউব প্রতিনিয়ত আপডেট করতে থাকছে। তো এতে কি হয়, বিভিন্ন মানে তাদের অ্যাপ্লিকেশানে বিভিন্ন চেঞ্জ হতে থাকে। তো সেক্ষেত্রে যতটা লেটেস্ট ভিডিও তোমরা দেখবে, তাতে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তো এখান থেকে তোমরা প্রথমে ইউটিউব চ্যানেল তৈরি করা শিখে নাও। ঠিক আছে, এবার গাইস কী করবে, যখন তোমার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল, এরপরে তোমাকে কী করতে হবে? ভিডিও আপলোড করতে হবে। কোন টপিকে? তুমি যে টপিকে কোর্সটা বানাচ্ছ, সেই টপিকে ভিডিও বানিয়ে সেটাকে আপলোড করবে ইউটিউব চ্যানেলে, এবং সেটা আনলিস্টেডভাবে আপলোড করবে। আনলিস্টেড কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ইউটিউব ওপেন করবে, থেকে এই যে প্লাস আইকনের উপর ক্লিক করবে। এখান থেকে দেখো, আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিচ্ছি। একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, নেক্সটের উপর ক্লিক করলাম, এবার এখানে দেখো, এই যে এখানে আনলিস্টেড আছে, এখানে পাবলিক করলে কিন্তু সবাই তোমার ভিডিওগুলো দেখতে পাবে, প্রাইভেট করলে শুধুমাত্র তুমি ভিডিওগুলো দেখতে পাবে, আর আনলিস্টেড করলে তুমি এই ভিডিওটার লিঙ্ক যার কাছে শেয়ার করবে সে দেখতে পাবে। তো আনলিস্টেড করে তোমার ভিডিওটা তুমি এখান থেকে আপলোড করে দেবে। এই যে আপলোড শর্ট, এর উপরে ক্লিক করলেই তোমার এই ভিডিওটা আপলোড হতে শুরু হয়ে যাবে। এইভাবে প্রথমে তোমার ইউটিউব চ্যানেলটা তৈরি হওয়ার পরে তোমার ভিডিওগুলো, যতগুলো ভিডিও তুমি বানিয়েছো সবগুলো আপলোড করে নেবে। এবার কি করবে? এবার নেক্সট প্রসেস হচ্ছে, তোমাকে একটা প্লে লিস্ট বানাতে হবে। কিসের প্লে লিস্ট? তুমি যে ভিডিওগুলো বানিয়েছো, যে কোর্সের যে ভিডিওগুলো বানিয়েছো, সেই ভিডিওগুলোকে যে কোনো একটা প্লে লিস্টের মধ্যে সাজাতে হবে। তো কীভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটাও একদম সিম্পল। প্রথমে ইউটিউবটা ওপেন করে নেবে। এবার এখানে দেখো একদম কোণে ইউ লেখা আছে, এর উপরে ক্লিক করবে। এখান থেকে এই যে মাই চ্যানেল, এর উপরে ক্লিক করবে। এবার তোমার যতগুলো ভিডিও তুমি আপলোড করেছো, এখানে সব ভিডিওগুলো তোমার সামনে শো করবে। ঠিক আছে, এরকম যতগুলো ভিডিও তুমি আপলোড করেছো সব ভিডিওগুলো শো করবে। তো এবার এই ভিডিওগুলোকে প্লে লিস্টে সাজাবে, কিন্তু তুমি প্লে লিস্টটা কীভাবে বানাবে সেটাই দেখাচ্ছি। দেখো, এবার এখান থেকে তুমি জাস্ট যে কোনো একটা ভিডিওর এই যে 3 ডটের উপর ক্লিক করবে। এবার এখান থেকে এই যে সেভ টু প্লে লিস্ট, এর উপর ক্লিক করবে।
ক্লিক করার পরেই তোমার সামনে এরকম কিছু অপশান শো করবে। এখানে তোমার যে প্লেলিস্টগুলো আছে সেগুলো শো করবে। তুমি কি করবে, এই যে নিউ প্লেলিস্টের উপরে ক্লিক করবে, এটাকে প্রাইভেট করবে না, এটাকে আনলিস্টেড করবে। তাতে কি হবে, এই প্লেলিস্টের লিঙ্কটা যখন তুমি শেয়ার করবে তখন তারা দেখতে পাবে, যাদের কাছে শেয়ার করবে। এখানে প্লেলিস্টের নাম দেবে, আমি দিচ্ছি এটা আমার ডিজিটাল প্রোডাক্ট হবে। প্লেলিস্টটা ডিজিটাল প্রোডাক্ট, আমার এই প্লেলিস্টটার নাম হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আমি ডিজিটাল প্রোডাক্টের ভিডিওগুলো এর মধ্যে আমি রাখতে চাইছি, ঠিক আছে। নিয়ে এখান থেকে এই যে ক্রিয়েটের উপর ক্লিক করব, বাস আমার প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমার যতগুলো ভিডিও আছে সবগুলো আমি ওই প্লেলিস্টে আমি একের পর এক সাজাবো, ঠিক আছে। কিভাবে দেখো, মনে করো আমার এখানে এই প্রত্যেকটা ভিডিও আমি ডিজিটাল প্রোডাক্টের উপরে বানিয়েছি, মানে আমার কোর্স, এগুলো আমার কোর্সের ভিডিও। তো কী করবো, আমি এক এক করে প্রত্যেকটা 3 ডটের উপর ক্লিক করব, এখান থেকে এই যে সেভ টু প্লেলিস্টের উপর ক্লিক করব। এবার গাইস আমার সামনে দেখো এই যে ডিজিটাল প্রোডাক্ট নামের প্লেলিস্টটা শো করছে, এই দেখো ডিজিটাল প্রোডাক্ট এই নামের প্লেলিস্টটা শো করছে, দেখেছো। জাস্ট এর উপরে ক্লিক করে দেবো, আমার ডান। আমার এক এক করে এইভাবে সবগুলো সেভ করে নিচ্ছি। দেখো 2-3টে আমি তোমাদের দেখানোর জন্য সেভ করে নিচ্ছি, ঠিক আছে। 2-3টে ভিডিও এইভাবে আমি সেভ করে নিচ্ছি এই একই প্লেলিস্টের মধ্যে, ডান করে দিলাম। এবার গাইস দেখো আমি এখান থেকে যদি দেখো এখান থেকে আমি এইদিকে যদি যাই, দেখো আমার এখানে প্লেলিস্টগুলো শো করছে। এর উপরে ক্লিক করলে আমার যতগুলো প্লেলিস্ট তৈরি করা আছে সবগুলো শো করবে। এই যে আমি ডিজিটাল প্রোডাক্ট নামে যে প্লেলিস্টটা বানিয়েছি সেটাই সামনে শো করছে। তারপরে আমার একটা প্লেলিস্ট আছে ফেসবুক আর্নিং বেসিক টু অ্যাডভান্স কোর্স ফর বিগিনার। এটা হচ্ছে এই প্লেলিস্টে শুধুমাত্র ফেসবুক কোর্সের উপরে যে ভিডিওগুলো বানিয়েছে সেগুলো আছে। আমি যদি এই প্লেলিস্টের লিঙ্কটা পাঠাই যে কোনো পাবলিকের কাছে, তাহলে সে যখন এই প্লেলিস্টের উপর ক্লিক করবে, দেখো এখানে ক্লিক করলেই তার সামনে এরকম তার সামনে এরকম অপশানগুলো শো করবে। এবার এখানে শুধুমাত্র ফেসবুকের ওপরে যে ভিডিওগুলো আমি বানিয়েছি, ফেসবুক কোর্সের ওপরে যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো এখানে শো করছে। ঠিক সেই রকমই এখানে যে ডিজিটাল প্রোডাক্ট নামক যে প্লেলিস্টটা আমি বানিয়েছি, ঠিক আছে, নেটটা একটু স্লো চলছে, এই দেখো ডিজিটাল প্রোডাক্ট নামক যে প্লেলিস্টটা বানিয়েছি এর উপরে আমি যদি ক্লিক করি তো দেখো এখানে আমার প্লেলিস্টে ভিডিওগুলো শো করছে। এবার গাইস আমি যদি কোন ভিডিওটা আগে রাখবো কোন ভিডিওটা পরে রাখবো সেটা আমি সাইডে যে এর উপরে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে উপরে নিয়ে গেলে একের পর এক এইভাবে আমার ভিডিওগুলো মানে এক লাইনে চলে আসবে। তো তুমি তোমার কোন ভিডিওটার পরে কোন ভিডিওটার পরে কোন ভিডিও তুমি দেখাতে চাও সেগুলো এইভাবে তুমি ড্র্যাগ করে এইভাবে সাজিয়ে নিতে পারবে একের পর এক, ঠিক আছে। তো এভাবে তুমি তোমার প্রথমে একটা প্লেলিস্ট বানিয়ে নেবে এবং সেখানে তোমার কোর্সের ভিডিওগুলো আপলোড করে দেবে। আমি উদাহরণ হিসেবে তোমাদেরকে একটা দেখাচ্ছি। দেখো উদাহরণ হিসেবে দেখো আমার এখানে একটা তোমাকে দেখালাম, এই যে ফেসবুকের ওপরে আমার কিছু কোর্সের ভিডিও আপলোড করা আছে ফেসবুক কোর্সের ওপর, তার উপরে একটা প্লেলিস্ট বানানো আছে এবং নিচে আরেকটা আছে এই যে বেসিক টু অ্যাডভান্স ইউটিউব কোর্স ফর বিগিনার, এর উপরেও দেখো আমার একটা কোর্স বানানো আছে এবং সেটা এই প্লেলিস্টের মধ্যে আমার আপলোড করা আছে সব ভিডিওগুলো। এখানে দেখো এটা 1 নম্বর ভিডিও, এটা 2 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও, একের পর এক আমি সাজিয়ে রেখেছি, ঠিক আছে, যাতে যে কোনো পাবলিক যখনই আমার এই প্লেলিস্টে আসবে সে একের পর এক ভিডিওগুলো আমার পেয়ে যায়, ঠিক আছে। এবার আমি এখান থেকে এই যে শেয়ারের উপরে ক্লিক করলেই এখান থেকে আমার সামনে দেখো ঠিক এরকম কিছু অপশান শো করবে। এখানে যে কপি লিঙ্ক এর উপরে ক্লিক করব, ক্লিক করলে আমার এই যে প্লেলিস্টের লিঙ্কটা আমার কপি হয়ে গেল। এবারে যদি আমি এই প্লেলিস্টের লিঙ্কটা আমি যেখানেই শেয়ার করব, কেউ যদি ওর উপরে ক্লিক করে ডাইরেক্ট আমার ওই ইউটিউবের কোর্সের উপরে চলে আসবে। দেখো আমি লিঙ্কটা একজনের কাছে শেয়ার করছি, দেখো এখানে আমি শেয়ার করলাম, ঠিক আছে, শেয়ার করে দিলাম। জাস্ট দেখো আমার লিঙ্কটা শেয়ার হয়ে গেল। এই লিঙ্কের উপরে যখনই আমি ক্লিক করব দেখো অটোমেটিক আমার ওই প্লেলিস্টটা ওপেন হয়ে যাবে, দেখলে এই দেখো ইউটিউবের উপরে যে কোর্সটা বানিয়েছি তার প্লেলিস্টটা আমার ওপেন হয়ে গেছে। তো এভাবে জাস্ট তুমি আগে তোমার একটা প্লেলিস্ট বানিয়ে নেবে, তুমি যে কোর্সের যে কোর্সটা বানাচ্ছ তার ভিডিওগুলো একটা প্লেলিস্টের মধ্যে এইভাবে অ্যাড করে নেবে। এবার গাইস তোমার নেক্সট কাজ কি হবে, এইভাবে তাহলে তোমার কতদূর কমপ্লিট হলো। প্রথমে তুমি নিজের নলেজ গেইন করে নিলে কোন বিষয়ে ভিডিও বানাবে, ঠিক আছে, তারপরে ইউটিউব চ্যানেল বানিয়ে নিলে, তারপরে তোমার যে ইউটিউব চ্যানেলে তোমার ডিজিটাল প্রোডাক্টের যে ভিডিওগুলো তুমি লোককে দেখাতে চাও সেই ভিডিওগুলো আপলোড করলে, এরপর একটা প্লেলিস্ট বানালে, প্লেলিস্টে তোমার ওই ভিডিওগুলোকে লিস্ট করলে, তাহলে তোমার একটা কোর্স তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবং সবগুলো কি করবে, আনলিস্টেড রাখবে, তাতে কি হবে তোমার ওই ভিডিওগুলো লিঙ্ক যার কাছে পাঠাবে একমাত্র তারাই দেখতে পাবে। তো এই পর্যন্ত তোমার তাহলে ডিজিটাল কোর্স তৈরি হয়ে গেল। তো গাইস তোমার ডিজিটাল প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, কোথায় তৈরি হয়েছে দেখো, তুমি ইউটিউব চ্যানেল বানিয়েছো, সেখানে একটা প্লেলিস্ট বানিয়েছো এবং তোমার ডিজিটাল প্রোডাক্টের যে ভিডিওগুলো সেগুলো বানিয়ে লিস্ট করে দিয়েছো, অর্থাৎ তোমার নিজের অ্যাপ নেই,
নিজের কোনো ওয়েবসাইট নেই, তাহলে তোমার ডিজিটাল প্রোডাক্টটা তুমি কোথায় রেখেছো? ইউটিউবে রেখেছো। ইউটিউবের একটা প্লেলিস্ট বানিয়ে ওখানে রেখেছো, তাহলে ওটাই তোমার কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট। এবার ওই প্রোডাক্টটা তুমি ডাইরেক্ট কী করে পাঠাবে কাস্টমারের কাছে? ডাইরেক্ট পাঠাতে পারবে না। তো ওই জন্য তোমার করতে হবে একটা ইবুক ক্রিয়েট করতে হবে। ওই ইবুকের মধ্যে তোমার এই কোর্সের লিঙ্কটা দিতে হবে। ঠিক আমি তোমাদেরকে কীভাবে করেছি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার কাছে একটা ইবুক আছে। দেখো, ইবুকটা প্রথম তৈরি করবে, ইবুকটাকে এরপরে কী করবে? গুগল ড্রাইভে সেভ করবে। তাহলে এটা আমি ইবুকটা বানিয়েছি, দেখো এটা আমার গুগল ড্রাইভে সেভ করা আছে। এই দেখো, এটা হলো আমার ইবুক। এই দেখো ইবুক, এটা হলো ইবুকের প্রথম পেজ। তাহলে আমার ইবুকটা কিসের ওপরে? তার উপরে আমি একটা প্রথম পেজে এই টেমপ্লেটটা বানিয়ে রেখেছি। কীভাবে? দেখো, এটা একদম প্রফেশনাল লাগবে, যাতে দেখে বুঝতে পারে যে এই যে ইবুকটা মানে এই যে কোর্সটা কিসের ওপর বানানো। এটা দেখো, আমার এই যে কোর্সটা এটা বানানো হচ্ছে এআই টুলস ইউটিউব অ্যান্ড ফেসবুক কোর্সেস এর ওপরে বানানো। প্রথমে আমি এই কোর্সের টেমপ্লেটটা বানিয়ে দিয়েছি, যাতে যে কেউ দেখে মনে হয় যে না এটা একটা প্রফেশনাল একটা ভিডিও কোর্স, ঠিক আছে? তো ওই জন্য একটা প্রফেশনাল যাতে লুক আসে। এবার গাইস, আমি এই ইবুকের মধ্যে এক এক করে আমি সব কিছু ডিটেলসে দিয়েছি যে কোথায় আমার ভিডিওটা আছে, কীভাবে তোমরা ভিডিওটা পাবে। দেখো, প্রথম পেজে কী দিয়েছি, এটা কিন্তু আমার একটা ইবুক, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে দেওয়া হয়েছে নলেজ অলওয়েজ উইথ ইউ, নলেজ সবসময় তোমার সাথে, ঠিক আছে? এখানে দেওয়া আছে ইনভেস্টমেন্ট না করে এআই টুলস ব্যবহার করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের জন্য ভাইরাল ভিডিও বানানো এবং প্রচুর পরিমাণে ফলোয়ার পাওয়া সম্ভব। প্রথম পেজে এইটুকু লিখেছি। তার নেক্সট পেজে কী লিখেছি? বিলিভ ইউর সেলফ, নিজের ওপর বিশ্বাস রাখো। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে নিজের একটা পরিচয় বানাতে এবং নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে গ্রো করতে সবাই চায়। এখন তাদের এই কাজটি আরও সহজ হয়েছে এআই টুলস ব্যবহার করে। মাত্র 5 মিনিটে ভাইরাল ভিডিও বানানো শেখাতে আমি আপনাদের জন্য একটি উপকারী কোর্স তৈরি করেছি, যেটি দিয়ে আপনি সহজেই এবং দ্রুতই এআই টুলস ব্যবহার করে সফল হতে পারবেন এবং আপনার চ্যানেলকে সফলভাবে প্রসারিত করতে পারবেন। তাহলে সেকেন্ড পেজে আমি দেখিয়ে দিলাম। তাহলে যে কোনো অডিয়েন্স যখন এই কোর্সটা মানে যখনই পড়তে আসবে, এই ইবুকটা যখনই ওপেন করবে, এক এক করে তাদের সামনে কিন্তু এই পেজগুলো শো করবে, তারা এক এক করে পড়বে তারপরে, এবং তারা বুঝতে পারবে যে কোনটার পরে কোনটা তাদেরকে মানে দেওয়া হচ্ছে। এবার তার পরের পেজে কী লেখা আছে? 4 নম্বর পেজেটা, এখানে আপনাদের মোট 3টি ভ্যালুয়েবল কোর্স দেওয়া হবে, যাতে আপনাদের নলেজকে আরও বেশি ইনক্রিজ করতে পারো, এটুকু বলে দিলাম। এবং এখানে ফার্স্ট কোর্সের লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে ফার্স্ট কোর্সটা কিসের উপরে? এই যে এআই টুলস কোর্স লিঙ্ক। এবং এখানে এর উপরে যেখানেই ক্লিক করুক, দেখো এর উপরে আমি ক্লিক করছি, ডাইরেক্ট আমার ওই কোর্সে চলে যাবে। দেখো এই প্লে লিস্টে চলে এসেছে। এটা আমার কিসের ওপরে এই কোর্সটা? এই কোর্সটা হচ্ছে আমার এআই টুলসের ব্যবহারের ওপরে, ঠিক আছে? তাহলে এই কোর্সে চলে এলো। আমি এখান থেকে ব্যাক যাচ্ছি, আবার এখান থেকে নিচে আসবে। এবার সেকেন্ড কোর্সটা দেখো, এটা ফার্স্ট কোর্স। সেকেন্ড কোর্স কী আছে? আপনাদের নলেজকে আরও বেশি ইনক্রিজ করতে পারো কীভাবে? ইউটিউব কোর্স লিঙ্ক। এটা হচ্ছে আমার ইউটিউবের উপরে একটা কোর্স, ঠিক আছে? আমি এটা ইউটিউবের একটা কোর্স বানিয়েছি, তার লিঙ্কও আমি এখানে দিয়ে দিয়েছি। যখন এর উপরে ক্লিক করব, অটোমেটিক আমার যে ইউটিউবের যে ভিডিওগুলো মানে আপলোড করা আছে, তার উপরে দেখো ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড করা আছে তার উপরে একটা প্লেলিস্ট বানানো আছে, একের পর এক সাজিয়ে এভাবে প্লেলিস্ট বানানো আছে। তো যখনই কেউ ওই কোর্সের ওপরে ক্লিক করবে, আমার এই যে কোর্সটা বানানো মানে ইউটিউবের এই কোর্সটা বানানো এখানে চলে আসবে। এখানে প্রত্যেকটা ভিডিও তারা দেখতে পাবে। এবার এটা দেখা হয়ে গেল, তারা ব্যাক চলে গেল, আবার পুনরায় তারা কোথায় চলে আসবে? আমার এই ইবুকে চলে আসবে, ঠিক আছে? দেখো ইবুকে চলে আসবে। তো যারা তোমার এই ইবুকটা বাই করবে, তারা কিন্তু ইবুকটা ডাউনলোড করে নেবে, তাদের ফোনে অটোমেটিক সেভ হয়ে থাকবে। এবার যখনই তারা ইবুকটা ওপেন করবে, যখনই এই লিঙ্কে ক্লিক করবে, অটোমেটিক তারা এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে যাবে। এবার এভাবে 3 নম্বর কোর্স যেটা আমি দিয়েছি পাবলিককে, সেটা হচ্ছে ফেসবুকের উপরে। তো এইভাবে দেখো 3টে কোর্স দিয়েছি। দেখো এই 3টে কোর্স কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার গাইস 3টে কোর্স কমপ্লিট হয়ে গেছে। এবার কি লিখেছি? কোর্সটিতে আরও কিছু ভিডিও অ্যাড করার দরকার পড়লে নিচের এই প্লেলিস্টে অ্যাড করব। দেখো অনেক সময় কি হয়, অনেক কিছু আপগ্রেড করতে হয়। দেখা যায় যে যে ভিডিওগুলো বানানো হয়েছে সেই ভিডিওগুলো পর্যাপ্ত নয়, আরও কিছু ভিডিও দেওয়া দরকার পড়ে। তো ওই জন্য আমি এক্সট্রা আরেকটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এই কোর্সের মধ্যে, যাতে আমি যদি কোনো দিন ভিডিও আপলোড করি, ওই প্লেলিস্টটা মানে লিস্ট করে দিই, তারা এই মানে এই লিঙ্কের উপর ক্লিক করলেই কিন্তু তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেল। তাহলে তার পরের পেজে আমি কি দিয়েছি? তার পরের পেজে বানিয়েছি তাই আপনারা সবাই নিচের এই গ্রুপটিতে অ্যাড হয়ে যান। দেখো এখানে আমি একটা
হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। কিসের জন্য? যারা কোর্সটা বাই করবে তাদের তো অনেক কোয়েশ্চেন থাকতে পারে, সেই কোয়েশ্চেন তারা যেন নিজেদের মধ্যে ডিসকাস করতে পারে, তার জন্য এই গ্রুপটা বানানো। এখানে এসে যখন তাদের কোয়েশ্চেন করবে তখন গ্রুপে আরও যারা মেম্বার আছে তারা হয়তো অ্যান্সার দেবে, তারা যদি না দিতে পারে আমি নিজে তাদেরকে অ্যান্সারটা দিয়ে দেবো। এই জন্য এখানে এই যে গ্রুপের একটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি। যখনই দেখো এই গ্রুপের উপরে কেউ ক্লিক করবে এর উপরে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের গ্রুপের উপর চলে আসবে এবং এখান থেকে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমার অলরেডি জয়েন হয়ে আছে বলে আমার এখানে শো করছে না। যখনই নতুন কোনো মেম্বার আসবে এখানে ক্লিক করলে অটোমেটিক তারা গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং তারপরে অটোমেটিক SMS করতে পারবে। এবং সবশেষে সবাইকে একটা ধন্যবাদ SMS দেওয়া। ঠিক আছে, যে আপনার দিনটি শুভ হোক। এইভাবে তোমাকে একটা ইবুক তৈরি করতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ইবুকটি বানাবে। এটা হলো আমার যেহেতু ইউটিউব এবং ফেসবুক এবং AI টুলসের যে কোর্স আমি লঞ্চ করেছি তার উপরে এই ইবুকটা বানানো, তো আমি সেইভাবে এই ইবুকটাকে ডিজাইন করেছি। ঠিক এইভাবে তুমি যে টপিকে ভিডিও বানাবে সেই টপিকে তোমার ইবুকটা ডিজাইন করবে। দেখো এখানে আমার প্রথম যে টেমপ্লেটটা কত সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে। ঠিক আছে, এইভাবে তোমাকে ডিজাইনটা তৈরি করতে হবে। এবার গাইজ দেখো তোমার ইবুকটা তৈরি হয়ে যাওয়ার পরে এই ইবুকটা তোমাকে তোমার গুগল ড্রাইভে সেভ করতে হবে। দেখো এখানে আমি গুগল ড্রাইভে সেভ করে গেছি। এতে কি হবে, যে অডিয়েন্স তোমার কাছ থেকে ইবুকটা বাই করবে যখনই তোমাকে পেমেন্ট করবে অটোমেটিক তারা তোমার এই গুগল ড্রাইভে আসবে, এসে এখান থেকে তোমার ইবুকটা ডাউনলোড করে নেবে, নিলে তাদের ফোনে সেভ হয়ে থাকবে। এরপরে তারা ইবুক যখনই ওপেন করবে ইবুকের লিঙ্ক দেওয়া আছে কোর্সের, ক্লিক করলেই অটোমেটিক তাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই ইবুকটা এবার তোমরা কীভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো তোমার ইবুকটা তৈরি হয়ে যাওয়ার পরে তোমাকে কিন্তু একটা কভার পেজ বানাতে হবে। কীরকম কভার পেজ সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাকে প্রথমে দেখালাম যে কীভাবে ইবুক তোমরা কীভাবে ডিজাইন করতে হয়, ইবুকটা তোমরা দেখে নিলে। এবার দেখো একটা কভার পেজ কেন লাগবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো যখনই তুমি কারো কাছ থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে যাবে এরকম একটা লিঙ্ক তার কাছে শেয়ার করবে। দেখো এটা আমার কিন্তু কোর্সটা আমি পাবলিকের কাছে এইভাবে শো করি। এটা হলো দেখো AI টুলস ইউটিউব অ্যান্ড ফেসবুক কোর্স। এই যে পেজটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কভার পেজ বা কভার ফটো। এই ফটোটাকে দেখে প্রফেশনাল মনে হচ্ছে তো যে প্রফেশনাল কোচ, এইরকম একটা ফটো তোমাকে বানাতে হবে। তাহলে তোমাকে এখানে কী কী শেখাবো, কীভাবে নিজের একটা ইবুক বানাবে এবং কীভাবে নিজের একটা এইভাবে কভার পেজ বানাবে, এরকম বানাবে। এবং তারপর আমি তোমাদেরকে শেখাবো যে কীভাবে তোমরা এইরকমভাবে জাস্ট এইরকমভাবে তোমাদের প্রোডাক্টটা লিস্ট করবে এবং যখনই ওই লিঙ্কের উপর ক্লিক করবে তাদের সামনে এরকম অপশন শো করবে এবং এখান থেকে বাই নামের উপরে ক্লিক করে তোমার প্রোডাক্টটা বাই করতে পারবে। ঠিক আছে, তো এই পর্যন্ত তুমি বুঝে গেছো। এবার তুমি এক এক করে দেখতে থাকো যে কীভাবে আমি তোমাদেরকে ইবুক বানানো শেখাই। তো গাইস এর জন্য সবার প্রথমে তোমাকে প্লে স্টোর থেকে এই যে ক্যানভা নামক এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এবং এখানে তোমার জিমেল আইডি দিয়ে যে কোনো জিমেল আইডি দিয়ে প্রথমে লগ ইন করে নাও। সিম্পল জিনিস, যদি বুঝতে অসুবিধা হয় ডাইরেক্ট ইউটিউবে গিয়ে সার্চ করো হাউ টু ক্রিয়েট এ ক্যানভা অ্যাকাউন্ট। ইউটিউবে অনেক ফ্রি ভিডিও পেয়ে যাবে, জাস্ট ওখান থেকে দেখে নেবে এবং অটোমেটিক তোমরা পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। এটা কোনো টাফ কিছু নয়। ঠিক আছে, ওই জন্য আমি আর তোমাদেরকে বেশি টাইম নষ্ট করছি না। এবার দেখো গাইস তোমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। ধরে নাও তুমি নিজে একটা কোর্স লঞ্চ করতে চাও, সেই কোর্সটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপরে, তুমি অন্যদেরকে ভিডিও এডিটিং শেখাতে চাও। তো এবার তুমি তোমার তাহলে যে টেমপ্লেটটা কীভাবে ডিজাইন করবে, দেখো প্রথমে তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। এখানে এই যে প্লাস আইকনের উপর ক্লিক করবে, এখানে সার্চ করবে কি ইবুক কভার, COVER ইবুক কভার লিখে জাস্ট সার্চ করবে। তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। ঠিক আছে, এরকম কিছু অপশন শো করবে। এবার তুমি কি করবে, এখান থেকে যে প্লাস আইকনের উপরে ক্লিক করবে। এবার এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করলে তোমার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। দেখো আমি এখানে অনেকগুলো টেমপ্লেট তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো? এই দেখো এই যে টেমপ্লেট, এরকম অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। তো তুমি যদি নিজে ডিজাইন করতে পারো তোমার টেমপ্লেট তাহলে অনেক ভালো। যদি নিজে ডিজাইন করতে না পারো এখানে অনেক ফ্রি টেমপ্লেট পেয়ে যাবে, এখান থেকে জাস্ট এডিট করে নেবে। দেখো ঠিক আমি আগে তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছি, দেখো এই যে টেমপ্লেটটা এখানে দেখতে পাচ্ছ, এই টেমপ্লেটটাকেই জাস্ট এডিট করে আমি বানিয়েছি, কিন্তু আমি নিজে কিন্তু ডিজাইন করিনি। আমি কিছু ভিডিও কিছু ফটো আমি অ্যাড করেছি। ঠিক আছে, এই টেমপ্লেট এবং আগের যে ইবুকটা আমি তোমাদেরকে দেখিয়েছি একদম সেম লাগছে তো? ঠিক একই জিনিস। তুমি যে ভিডিওটা তুমি যে কোর্সটা বানাচ্ছ তুমি হয়তো টেমপ্লেট বানাতে পারছো না। ঠিক আছে, তোমার ডিজাইন তুমি ঠিকভাবে বুঝতে পারছো না। তুমি কি করবে, জাস্ট এখানে নিচের দিকে স্ক্রোল করতে থাকবে, দেখবে অনেক টেমপ্লেট চলে আসবে। তুমি
যেটা তোমার পছন্দ হবে সেই টেমপ্লেটটা তুমি জাস্ট চুজ করে নেবে, যে টেমপ্লেটটা তোমার পছন্দ হবে, ঠিক আছে। দেখো আমি যেহেতু ভিডিও এডিটিংয়ের ওপরে বানাতে চাইছি, তো আমি এখান থেকে আমার এই টেমপ্লেটটা পছন্দ হচ্ছে, এই টেমপ্লেটটা জাস্ট আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি। দেখো আমি এই টেমপ্লেটটাকে জাস্ট এডিট করে আমি নিজের মতো বানিয়ে নেবো। কীভাবে? তাহলে এখানে আমি এই যে ফটোটা আছে, ওপরে যে ফটোটা আছে, জাস্ট এর উপরে ক্লিক করলাম, এর উপরে ক্লিক করলে এই ফটোটা সিলেক্ট হয়ে গেল। এখানে আমি যে মানে টাকা ধরে আছে এটাকে আমি জাস্ট কী করবো, এখানে আমি কম্পিউটার লাগিয়ে দেবো, এবং এখানে যে নিচের যে এই যে টেক্সট আছে এটা আমি চেঞ্জ করে অন্য কিছু করে দেবো, এর নিচের টেক্সট যেটা আছে এটা টেক্সট করে অন্য কিছু করে দেবো, এবং প্রত্যেকটা টেক্সটের মানে টেক্সট যেগুলো আছে এর উপরে ক্লিক করলেই কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং এখান থেকে তোমরা এডিট করতে পারবে। তো সবার প্রথমে আমি কী করবো, এই যে উপরের এই ফটোটার উপরে ক্লিক করলাম, দেখো সিলেক্ট হয়ে গেল। এখান থেকে যে রিপ্লেসের উপরে ক্লিক করব, ঠিক আছে। এবার এখান থেকে আমি চাইলে দেখো এখানে আমার গ্যালারির থেকেও আমি ফটো নিতে পারি, অথবা এই যে ইমেজের উপর যদি ক্লিক করি তাহলে এখানেও আমার কিছু ইমেজ চলে আসবে, ঠিক আছে। তো আমি কি করব, আমি এখান থেকে গ্যালারির থেকেও যদি পাই তাহলে ভালোই হয়, গ্যালারিতে আছে কি না। তো আগে কিছু ফটো তোমরা গ্যালারিতে সেভ করে নেবে, ঠিক আছে। তো এখানে আমার ঠিক সেরকম কিছু ফটো আমি পাচ্ছি না, তো তাও আমি চেষ্টা করছি যতটা নেওয়া যায়, ঠিক আছে। কম্পিউটারের কোনো ফটো আছে কি না আমি একটু দেখে নিই, 1 মিনিট আমার ফোনে। না, দেখো এখানে আমি একটা ফটো পেয়েছি, এই ফটোটা, জাস্ট এই ফটোটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখো এই ফটোটা চলে এসেছে, দেখো অটোমেটিক চলে এসেছে। তাহলে আমি ভিডিও এডিটিংয়ের উপরে এই ফটোটা লাগিয়ে দিলাম। এবার কি করব, আমি এই টেক্সটের উপরে ক্লিক করব, এই টেক্সটটা আমি কি করব, পুরোপুরি চেঞ্জ করে দেবো। এখানে কি লিখব, আমি এখানে লিখব ডিজিটাল ভিডিও এডিটিং কোর্স। এখানে লিখলাম ডিজিটাল ভিডিও এডিটিং কোর্স, COURS, ঠিক আছে। দেখো ডিজিটাল ভিডিও এডিটিং কোর্স লিখলাম। এটাকে যদি আমি এরকম করি তাহলে একটু এরকম হয়ে গেল, মানে এটাকে তুমি নিজের মতো করে ডিজাইন করে নেবে যেভাবে তোমার ভালো লাগবে, ঠিক আছে। একটু এটাকে আমি একটু এদিকে ওদিক করে রিমুভ সরিয়ে নেব, এই যে, ঠিক আছে। এবার এর পাশে এই যে ছোট্ট একটা আছে এটাকে আমি কি করব, ডিলিট করে দিই, সবথেকে ভালো হবে। তাহলে এখানে ডিজিটাল ভিডিও এডিটিং কোর্স চলে এলো, তার নিচে এখানে লেখা আছে দ্য প্রোভেন পার্ট টু ফাইন্যান্সিয়াল সাকসেস। এটাকে আমি জাস্ট কী করব, এডিট করে দেবো, ঠিক আছে। কি করব, এখানে লিখলাম গ্রো ইওর নলেজ, GROW, গ্রো ইওর KNOWLEDGE, গ্রো ইওর নলেজ, জাস্ট এটুকু লিখলাম, ঠিক আছে। এর কালারও আমি চেঞ্জ করতে পারি, জাস্ট এর উপরে ক্লিক করলাম, এখান থেকে দেখো ফরম্যাটও চেঞ্জ করতে পারো, ফরম্যাটের উপরে ক্লিক করে বিভিন্ন ফরম্যাট আসবে এখানে, ঠিক আছে। এগুলো তোমরা যত আস্তে আস্তে প্রথমে একটু তোমাদের একটু প্রবলেম হবে, এগুলো তোমরা ইউজ করতে করতে শিখে যাবে, ঠিক আছে। আমি যতই দেখিয়ে দিই তোমাদের একটু প্রবলেম হবে, তাও এগুলো জাস্ট একবার ইউজ করতে করতে তোমরা ডিজাইনটা নিজের মতো করে খুব সুন্দরভাবে বানাতে পারবে, ঠিক আছে। এবার এটাকে আমি সিলেক্ট করে এটাকেও আমি একটু এডিট করে দিই, এখানে লিখে দিলাম যে ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। দেখো তাহলে এটা আমার একটা টেমপ্লেট তৈরি হয়ে গেল। আমি জাস্ট নর্মালি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার তুমি যদি পুরোটা কালারটা চেঞ্জ করতে চাও, এখানে জাস্ট পুরোটা দেখো সিলেক্ট হয়ে গেল, এখান থেকে কালারটাও তুমি চেঞ্জ করতে পারো, বিভিন্ন কালার করতে পারো। কালো করবো না, আমি একটু রেড করতে চাই, যদি ইয়েলো করি কেমন লাগবে, এইটা ভালো লাগছে, ইয়েলো করলে হ্যাঁ এটাই থাক। দেখো কালারটাও কত সুন্দর চলে এসেছে, ঠিক আছে। তো তুমি নিজের মতো করে বানিয়ে নেবে। প্রথমে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে এটাই একটু তোমার টাইম লাগবে। তাহলে প্রথম পেজটা তৈরি হয়ে গেল। এবার তুমি কি করবে, এক এক করে এই দেখো এইখানে ক্লিক করবে, ক্লিক করলেই দেখো এখানে ক্লিক করলাম, দেখো অটোমেটিক তোমার এখানে এরকম চলে আসবে। এবার এক এক করে এরকম জাস্ট ক্লিক করবে, এই যে প্লাসের উপর ক্লিক করবে, এক এক করে তোমার পেজ এখানে অ্যাড হতে থাকবে, তুমি যতগুলো পেজ অ্যাড করতে চাও। এবার এই পেজগুলোর কালার যদি তুমি সব সাদা করতে চাও তো কী করবে, দেখো আমি সেকেন্ড নাম্বারে ক্লিক করলাম, ঠিক আছে। দেখো আমি এগুলো এক এক করে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, এটাও ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এর সেকেন্ড নাম্বারে আসলাম, এর উপরে ক্লিক করলাম,
এর পেজটা সাদা করবে কী করে, জাস্ট এই পেজটার উপর ক্লিক করে সিলেক্ট হয়ে থাকলো, এখান থেকে এই যে ক্রস আছে এর উপরে ক্লিক করবে, দেখো পেজটা চলে এলো। ঠিক আছে, এটা কিন্তু তোমার সেকেন্ড পেজ। দেখো এদের ড্র্যাগ করলে ফার্স্ট পেজ, এটা ড্র্যাগ করলে সেকেন্ড পেজ। যেহেতু এখানে তুমি নিজের টেক্সটগুলো দেবে, তো এটা তোমার কালার থাকলে অতটা ভালো লাগবে না, তুমি এটা হোয়াইট করবে। তো এখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে জাস্ট এখান থেকে সাদা করে দেবে, হোয়াইট কালার। ঠিক আছে, তো দেখো এটা তোমার কিন্তু হোয়াইট কালার হয়ে গেল। এবার তুমি যদি এখানে নিজের কিছু টেক্সট দিতে চাও, ঠিক আছে, তো তুমি কি করবে, তোমার ডিজিটাল প্রোডাক্টটা কি কি দিতে চাও, প্রত্যেকটা পেজে কি লিখতে চাও, সেই রকম কিছু আগে লিখে নেবে এবং সেগুলো কপি করবে, এখানে পেস্ট করবে। ঠিক আছে, তো আমি নর্মালি আমি তোমাদেরকে সিম্পল জিনিসটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে ডিজাইন বানিয়ে নিলে, সেকেন্ড কী করলে এখানে একটা কোনো কিছু লিখলে, এটা হলো আমার ফার্স্ট পেজ। দেখো এটাকে ড্র্যাগ করলাম, সেকেন্ড পেজ চলে এলো, এখানে প্লাস এখানে উপরে ক্লিক করব, টেক্সটের উপরে ক্লিক করব। ঠিক আছে, এবার এখান থেকে অ্যাড টু টেক্সট বক্স এখানে ক্লিক করব, তাহলে আমার টেক্সট বক্স চলে এলো এবং আমার টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখো আমার টেক্সট এখানে চলে এসেছে। এই টেক্সটটা কী করবো, আমি এখানে লেখার সাথে সেট করে নেব, ছোটো করে নেব। ঠিক আছে, আমার টেক্সটটা অনেকটা লং হয়ে গেছে। দেখো লেখাটা আমি এভাবে নিজের মতো করে সেট করে নিয়েছি। লেখাটার ফন্ট সাইজও চেঞ্জ করতে পারবো এখান থেকে, আমি বিভিন্ন ফন্ট সাইজ আছে। ঠিক আছে, বিভিন্ন ফন্ট সাইজ এখান থেকে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবে, সাইজটাকে এবার ইনক্রিজ করতে পারবে। ঠিক আছে, লেখার টেক্সট কালারটাও চেঞ্জ করতে পারবে। দেখো টেক্সটের উপরে ক্লিক করবে, সিলেক্ট হয়ে গেল, এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারবে। দেখো কালার চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এবার গাইস তুমি মনে করো এখানে একটা কন্টেন্ট লিখলে, এবার এখানে তুমি তোমার ভিডিওর লিঙ্ক দিতে চাইছো, মানে তোমার কোর্সের লিঙ্ক দিতে চাইছো, তো কি করবে, তুমি এখানে কোর্সের যে একটা থাম্বনেল এখানে সেট করবে। ঠিক আছে, কীভাবে, এই যে প্লাস আইকনের উপরে ক্লিক করবে, এখান থেকে এই যে এলিমেন্ট এর উপরে ক্লিক করবে। ঠিক আছে, এলিমেন্টে ক্লিক করার পরে এখানে তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে, এখান থেকে যে কোনো একটা এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক সিট সিলেক্ট করে নেবে, তাহলে এরকম নিচে চলে এলো, এখান থেকে এটা তুমি এভাবে সেট করে নেবে নিজের মতো। ঠিক আছে, আমি লেখাটা আরেকটু ছোটো করে দিচ্ছি, কেননা পেজটা অনেকটা কভার হয়ে গেছে, ছোটো করে দিলাম। এভাবে নিজের মতো এটাকে সেট করে নিলে। ঠিক আছে, তো এইখানে কি করবে, তুমি ওই কোর্সটার যদি লিঙ্ক দিতে যাও, তাহলে এইখানের উপরে জাস্ট ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল, এখান থেকে রিপ্লেস করে দিলে, রিপ্লেসের উপরে ক্লিক করার পর এখানে তোমার গ্যালারিতে এরকম অপশন শো করবে, এখান থেকে ওই কোর্সের একটা থাম্বনেল তুমি নিয়ে নেবে। যেমন মনে করো এই একটা আমার কোর্স, এই কোর্সটা আমি এখানে সিলেক্ট করলাম, দেখো এখানে আমার ওইটা চলে এলো, কোর্সের আমার এই পেজটা চলে এসেছে, এখানে পেজটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি কি করব, এই কোর্সের ওপর যখনই কেউ ক্লিক করবে, আমার যেখানে ভিডিওগুলো আছে সেখানে যেন সবাই চলে যায়। তো কি করব, আমি এই পেজটার উপরে আমার লিঙ্ক অ্যাড করে দেবো। কোথাকার লিঙ্ক, আমার ওই প্লে লিস্টের লিঙ্ক। ঠিক আছে, তো দেখো এখানে আমার এভাবেই থাকলো। আমি সবার প্রথমে আমার ইউটিউবে চলে যাব, ইউটিউবে চলে এলাম। এবার গাইস এখান থেকে আমার যে প্লে লিস্টে আমার এই কোর্সটা রাখা আছে সেখানে আমি ক্লিক করব, এখান থেকে প্লে লিস্টের উপরে ক্লিক করলাম। ঠিক আছে, দেখো আমি এই কোর্সটার লিঙ্ক দিতে চাইছি, এই কোর্স, এই যে। ঠিক আছে, তো এর উপরে আমি ক্লিক করলাম। দেখো এই কোর্সটা আমার, এটা হলো এখানে আমার একটা কোর্স বানিয়েছি, এই প্লে লিস্টের লিঙ্ক আমি ওইখানে দিতে চাই। তো এখান থেকে আমি এর লিঙ্কটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট আমি এখানে চলে এলাম। দেখো এবার তোমার সামনে এরকম শো করছে, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ। দেখো এবার এখানে এই পেজটার উপরে জাস্ট ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পরে কি করব, এই দিক থেকে দেখো একটু এইদিকে যখনই আসবো, এখানে মোড়ের উপরে ক্লিক করব, এখান থেকে দেখো এই যে লিঙ্ক, এর উপরে ক্লিক করব। ঠিক আছে, এইখান থেকে জাস্ট এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দেবো। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট পেস্ট করে দেবো। এই দেখো এখানে আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেছে, এই যে এইখানে দেখেছো আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। জাস্ট এবার গাইস দেখো আমার এই যে ডিজিটাল প্রোডাক্টটা আমি বানিয়েছি, ঠিক আছে, এটা মনে করো আমার একটা ডিজিটাল প্রোডাক্ট বানানো হয়ে গেছে, ইবুক বানানো হয়ে গেছে। এবার তুমি যদি আরও যদি পেজ অ্যাড করতে চাও, এখানে ক্লিক করবে, এখান থেকে আরও পেজ এইভাবে এক এক করে অ্যাড করতে পারবে। আর যদি না চাও এক এক করে এইভাবে জাস্ট সিলেক্ট করবে, ডিলিট করে দেবে, এই যে ডিলিট অপশান আছে। ঠিক আছে, এই দেখো এরকম সিলেক্ট করলে দেখো তোমার অনেকগুলো পেজ হয়ে গেছে। আমি ক্রস করে দিচ্ছি, দেখো কতগুলো পেজ দেখো, কিন্তু এগুলো সব ব্ল্যাঙ্ক। তুমি যদি আরও লিখতে চাও লিখতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট দুটো পেজ বানালাম, একটা হলো প্রথম পেজ, এটা হলো সেকেন্ড পেজ। এবার এই পেজে এখানে যখনই কেউ ক্লিক করবে অটোমেটিক তোমার ওই কোর্সের মধ্যে চলে যাবে। তো আমি এক্সট্রা এই ব্ল্যাঙ্ক পেজগুলো রাখতে চাইছি না, তো কী করব, আমি এখানে ক্লিক করলাম,
ঠিক আছে, কোথায় ক্লিক করলাম ভালো করে দেখা, এইখানে ক্লিক করলাম এই জায়গাটার উপর। তাহলে এখানে আমার সামনে সব পেজগুলো সিলেক্ট হয়ে মানে শো করছে। এবার আমি এক একটা করে যে পেজগুলো ডিলিট করবো সেই পেজগুলো সিলেক্ট করবো। এটা সিলেক্ট করলাম, এই যে ডিলিটের উপর ক্লিক করবো, এটা সিলেক্ট হয়ে গেল, ডিলিটের উপর ক্লিক করবো, এটা সিলেক্ট হয়ে গেল, ডিলিটের উপর ক্লিক করবো, ডিলিট হয়ে গেল। তাহলে আমার দুটো পেজ থাকলো, তো আমি আর কিছু রাখতে চাইছি না। এবার এখান থেকে জাস্ট ক্রসের উপর ক্লিক করবো। তো গাইজ দেখো, তাহলে আমার ইবুক রেডি। এটা হলো প্রথম পেজ, এটা সেকেন্ড পেজ। এবার গাইজ আমাকে কী করতে হবে, এই ইবুকটা ডাউনলোড করতে হবে। কোথায়? এইখানে ক্লিক করে, এখানে ক্লিক করলাম, এই যে ডাউনলোড, এর উপরে ক্লিক করলাম। এবার এখানে তোমাকে এইটা সবসময় এই যে পিডিএফ স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করতে হবে, পিডিএফ ফরম্যাটে করতে হবে, এবং এখানে ক্লিক করে তোমার সব পেজগুলো সিলেক্ট আছে কিনা দেখে নিতে হবে, নিয়ে ডান করে দেবে, ডাউনলোড। দেখো তোমার পিডিএফটি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো তোমার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। দেখো আমি পিডিএফটি ওপেন করছি, 1 মিনিট দাঁড়াও। পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, তো আমি পিডিএফটি ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখান থেকে ডাইরেক্ট প্রোফাইলে যাব, রিসেন্টে যাব, এই দেখো ডিজিটাল ভিডিও এডিটিং কোর্স একটা পিডিএফ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখো আমার পিডিএফ, এটা হলো প্রথম পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ, এবং সেকেন্ড পেজে এইটার উপরে আমার লিঙ্ক দেওয়া আছে। দেখো এর উপরে যখনই ক্লিক করব আমার ইউটিউবে চলে এসেছে, দেখেছো আমার এই কোর্সের মধ্যে চলে এসেছে। তো এভাবে তুমি নিজের একটা কোর্স লঞ্চ করতে পারবে। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। তাহলে প্রথম কাজ কি হলো, ইবুক বানালাম, ইবুকের মধ্যে আমার কোর্সের লিঙ্ক দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এই ইবুকটাকে গুগল ড্রাইভে সেভ করা। গুগল ড্রাইভে আমি ওপেন করলাম। এবার গুগল ড্রাইভে এসে আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম, কী নামে, ভিডিও এডিটিং কোর্স নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, ভিডিও এডিটিং কোর্স একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এই ফোল্ডারের মধ্যে আমার এই ইবুকটা রাখবো। তা ফোল্ডারের উপরে ক্লিক করলাম, নিউয়ের উপরে ক্লিক করলাম, আপলোডের উপর ক্লিক করলাম, এই যে ডিজিটাল ভিডিও এডিটিং কোর্স, এই পিডিএফটা আমি এখানে আপলোড করে দিলাম। ঠিক আছে, তাহলে গাইস এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই পর্যন্ত কি হলো, এই পর্যন্ত তোমাদের একটা কোর্স লঞ্চ হয়ে গেল। তোমাদের একটা কোর্স লঞ্চ করে তোমরা সেই কোর্সটা কোথায় রাখলে, তোমাদের গুগল ড্রাইভে সেভ করে রাখলে। অর্থাৎ এখানে যে ইবুকটা তোমরা রাখলে, এই যে ইবুক মানে এই যে পিডিএফটা তোমরা রাখলে, এটাই হলো তোমাদের ডিজিটাল কোর্স। এবার এই কোর্সটাকে তোমাদেরকে সেল করতে হবে। এবার হচ্ছে সেল করতে হবে। তাহলে এই পর্যন্ত তোমাদের কোর্স কি হলো, লঞ্চ হয়ে গেছে। এবার তোমাদের কাজ হচ্ছে এই কোর্সটাকে সেল করা। তো এবার তোমাকে এই কোর্সটা সেল করার জন্য কি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে যে কোনো একটা অ্যাকাউন্ট বানাতে হবে। কিসের অ্যাকাউন্ট? পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট। সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, সেটা রেজারপেতে হতে পারে অথবা ইনস্টামোজোতে হতে পারে। তো সবার প্রথমে তুমি কি করবে, রেজারপে অথবা ইনস্টামোজো যে কোনো একটা প্ল্যাটফর্মে চলে যাবে, ওখানে নিজের একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবে। কেননা এগুলো এই দুটোই হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এর মাধ্যমে তোমরা কাস্টমারের কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে পারবে। ঠিক আছে, তো সবার প্রথমে তোমরা ইউটিউবে এসে সার্চ করবে, ইউটিউবে এখানে সার্চ বারে লিখবে হাউ টু ক্রিয়েট এ রেজারপে অ্যাকাউন্ট। এটা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে দেখো এরকম অনেক ফ্রি ভিডিও চলে আসবে। এখান থেকে তোমরা যে কোনো একটা ভিডিও দেখে তোমরা দেখে শিখতে পারবে যে কীভাবে রেজারপেতে অ্যাকাউন্ট বানাতে হয়। তো আমি তোমাদেরকে আর ডিটেলসে দেখাচ্ছি না যে কীভাবে রেজারপেতে অ্যাকাউন্ট বানাতে হয়। তো ঠিক সেই রকমই যদি তুমি ইনস্টামোজোতে অ্যাকাউন্ট বানাতে চাও, তো সার্চ করবে হাউ টু ক্রিয়েট এ ইনস্টামোজো অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে এটা লিখে সার্চ করবে হাউ টু ক্রিয়েট এ ইনস্টামোজো অ্যাকাউন্ট। জাস্ট এটুকু লিখে সার্চ করবে। দেখো ইনস্টামোজোতে কীভাবে অ্যাকাউন্ট বানাবে সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। তো এইভাবে নিজেদের আগে অ্যাকাউন্ট বানিয়ে নেবে। অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে তারপরেই তোমাদেরকে এই যে ডিজিটাল প্রোডাক্টটা তোমরা এই গুগল ড্রাইভে রেখেছো, এই ডিজিটাল প্রোডাক্টটা তোমরা ইনস্টামোজো অথবা রেজারপের মাধ্যমে সেল করতে পারবে এবং এর মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবে। তো সবার প্রথমে আমি গুগল ক্রোম ওপেন করলাম। এখানে দেখো আমার একটা ডিজিটাল প্রোডাক্ট লিস্ট করা আছে, এটা হলো আমার রেজারপে অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ঠিক এইরকমই তোমাকে তোমার যে ডিজিটাল প্রোডাক্টটা এইরকমই তোমাকে এখানে লিস্ট করতে হবে। দেখো যে কোনো অডিয়েন্স যখনই আসবে তার সামনে এরকম শো করবে। তো এখানে দেখো আমার এখানে দেওয়া আছে এআই টুলস ইউটিউব অ্যান্ড ফেসবুক কোর্স। তো এর উপরে আমার এই কোর্সটা, ঠিক আছে। তারপরে এখানে এই কোর্সের একটা ফটো দেওয়া আছে, এরকম তোমাকে একটা ফটো বানাতে হবে। এটাকে বলা হয় কভার ফটো বা কভার পেজ। তো এবার তোমাকে এরকম একটা ফটো বানাতে হবে। এখানে কন্ট্যাক্ট আছে, এখানে তোমার জিমেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে হবে। এবার এখান থেকে যখনই কেউ নেক্সটের উপরে ক্লিক করবে,
দেখো নেক্সটের উপর ক্লিক করলাম, এখান থেকে পেমেন্ট পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে জিমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে এখানে বাই নাও করলে পেমেন্ট করতে পারবে। সেটা যে কোনো মাধ্যমে করতে পারবে, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড অথবা ডেবিট কার্ড, ইউপিআই, যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারে। তো এবার তোমাকে এইটা করতে হবে, এই পেমেন্ট পেজটা বানাতে হবে। তো এটা তুমি কীভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা ইনস্টামোজোর মাধ্যমেও করতে পারবে এবং রেজার্ভের মাধ্যমে করতে পারবে। তো আমি তোমাদেরকে রেজার্ভের মাধ্যমে কীভাবে এরকম পেমেন্ট পেজ বানাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এর জন্য আমি কি করব, তোমাদের আমি মোবাইলেও দেখাতে পারবো, কিন্তু আমি মোবাইলে তোমাদেরকে দেখাতে চাইছি না, কেননা মোবাইলে জিনিসটা ছোট হয়ে আসবে, তোমরা জিনিসটা অত ক্লিয়ার বুঝতে পারবে না। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট কম্পিউটারে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা ওই সেম জিনিসটা এখানে করতে পারবে মোবাইলে, কিন্তু মোবাইলের স্ক্রিনটা যেহেতু ছোট তোমাদের বোঝাতে অসুবিধা হবে। তো তোমরা কি করবে, মোবাইলে যখন করবে তো এর জন্য তোমরা এই যে প্রথমে গুগল ক্রোমটা ওপেন করে নেবে মোবাইল, এবং এখানে এই যে থ্রি ডটের উপরে এখানে এর উপর ক্লিক করবে, এখান থেকে এই যে ডেস্কটপ সাইড এখানে ক্লিক করে দেবে। তাহলে কি হবে, তোমার ফোনের স্ক্রিনটা ডেস্কটপ সাইডে চলে আসবে, মানে কম্পিউটারের মতো দেখাবে। তারপরে তুমি এখানে দেখো ঠিক এরকম কম্পিউটারে যেমন দেখায় এরকম দেখাবে। তুমি এভাবে এবার সব কিছুই করতে পারবে। আমি যেটা তোমাদেরকে এবার দেখাবো সেটা তুমি পুরোপুরি এই মোবাইলের মাধ্যমে এভাবে করতে পারবে। এই ভিডিওতে আমি জাস্ট এটুকু দেখালাম, বাদ কি অংশটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিও অনেকটা লং হয়ে গেছে, ওই জন্য আমি এর আরেকটা পার্ট বানাচ্ছি। ওই ভিডিওটা দেখে নাও, ওইটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো।